লাফালাফি বেশি করবা না, বাঁকটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আসসালামু আলাইকুম। সমস্ত বিশ্ববাসীকে আমার অন্তরের আন্তরিক অভিনন্দন। আপনারা একটি কথা জেনে রাখবেন, অন্যায়কারীকে কোনোদিনও আল্লাহ বা ভগবান ক্ষমা করে দিবেন না। যাহার উদাহরণ হইল বাংলাদেশের সাইদি হুজুর, যে ভবিষ্যৎবাণীগুলি করেছিলেন, আজকে অক্ষরে অক্ষরে সেই ভবিষ্যৎবাণীগুলি পূরণ হইতেছে। আপনারা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখেন, আমি সাইদি হুজুরের ভবিষ্যৎবাণীগুলি ভিডিও স্ক্রিনের মধ্যে লাগাইছি, এবং আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে সমস্ত বিশ্ববাসী সেইগুলি দেখতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো, এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান ফেলবার জন্য। লাফালাফি বেশি করবা না, বাঁকটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এর মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায়। আজ যে পুলিশ, বিএনপি, জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায়, এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে।